বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বিচি রেড। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে 8:34। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে তোমার 23 তারিখ। আর আজকের দিনটা বাদই কালকে হচ্ছে বরবাবু আসছে। তো আজকে আমার সেই আনন্দ, জাস্ট আজকের দিনটা পেরিয়ে গেলেই বরবাবু আসবে। তো চলো আজকে কি করি না করি সকাল থেকে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এতদিন ধরে শুধু বলছিলাম যে বরবাবু আসবে, বরবাবু আসছে ছুটিতে, কিন্তু কবে আসছে সেটা আর ক্লিয়ারভাবে বলছিলাম না। কিন্তু ফাইনালি আজকে বলেই দিলাম যে কবে বরবাবু আসছে। আজকে তো 23 তারিখ, তো কালকে 24 তারিখ, কালকে আসবে বরবাবু। তো তোমরাও পুরোটা জেনে নিলে। আর আজকে মাত্র হচ্ছে আর একটা দিন হচ্ছে এই ফৌজির বউরা, মানে আমার মতো ফৌজির বউ যারা আছো তাদের কাছে এই যে আজকের দিনটা যে কতটা আনন্দের হয়, আজকের থেকে বিশেষ করে হচ্ছে কালকের এই দিনটা যে কতটা আনন্দ হয় সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। কারণ আমার বিয়ের পর প্রথম হচ্ছে ওই একদম 7 মাস পর হচ্ছে আমার বর এসেছিলো। তখনের যে কি বলবো, যা কষ্ট হয়েছিল। বিয়ের পর একদমই নতুন কাউকে সেরকম চিনতাম না, জানতাম না। তাও হচ্ছে ওই 7টা মাস বরকে ছাড়া একাই কাটিয়ে দিয়েছি। তারপর তো 3-4 মাস হয়েছে এরকমই। আর এখন তো এই যে দেখো প্রায় হচ্ছে 4 মাস পর হচ্ছে বরবাবু আসছে। তো এই যে আনন্দর একটা মানে কি বলবো, এই যে একটা আনন্দ বলে বোঝানো যাবে না। আগে যখন ওই 5-6 মাস থাকতো তখন মাসের পর মাস অপেক্ষা, মানে একটা মাস শেষ হলে তখন ভাবতাম যে আরেকটা মাস আসছে, এর পরের মাসটাতে বরবাবু আসবে। মাসটা কেটে যেত, তারপরে আসতো দিনটা শেষ হয়ে যেত। মানে ওই একটা মাসের হয়তো 30 দিন আছে, তখন ওই 30 দিন কাউন্টিং করতাম যে 28 দিন, 27 দিন, 26 দিন এরকমভাবে কাউন্টিং করতাম। যখন দিনগুলো শেষ হয়ে যেত তারপর কিন্তু ওই হচ্ছে মানে কি বলবো, এই যে দেখো এই দিনগুলো শেষ হয়ে গেছে, আজকে আছে কি বলো না, শুধু ঘন্টায় পড়ে আছে। তো সেই জন্য ওই জন্য আর কয়েক ঘন্টা পরই বরবাবুর সাথে দেখা হবে। আজকেও কিন্তু পুরোটা দেখতে গেলে, মিলিয়ে দেখতে গেলে কিন্তু একটা দিনই হয়, কিন্তু এখন আর ওই একটা দিন মানে মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে আর কয়েকটা ঘন্টা মাত্র। আর বিশেষ করে আজকের দিনটাই কাটতে চাইছে না, মনে হচ্ছে যেন সময়টা কিছুতে পেরোচ্ছেই না, এরকমটাই মনে হচ্ছে। আর আজকের দিনটা মানে এতগুলো মাস অপেক্ষা করে নিলাম, কিন্তু আজকের দিনটাই যেন সময়টা পেরোচ্ছে না। তো যাই হোক, অনেক বকর করে ফেললাম। তো সকাল থেকে এই যে দেখো ছাদে গিয়েছিলাম, তারপর সানটান হয়ে গিয়েছিল, তো ছাদে গিয়েছিলাম। তারপর ওই যে দেখতে পেলে শাড়ি পরেছিলাম, কিন্তু ছাদ থেকে এসে প্রচুর পরিমাণে গরম করছিল, এত গরম পড়ছিল যে আমি আর শাড়ি পরে থাকতে পারিনি। এসে সঙ্গে সঙ্গে নাইটি পরে নিয়েছি। আর নাইটি পরে এই যে দেখো একটু রুমটাকে আর কি বাগাচ্ছিলাম, যেহেতু কালকে বরবাবু আসছে ওই জন্য রুমটাকেও সুন্দর করে দেখো বাগিয়ে নিলাম। এখনও ফুল কমপ্লিট হয়নি, শুধুমাত্র ওই বিছানাটাকে আর কি ঝেড়ে নিয়েছি। আর দেখলাম যে অনেক দিন ধরেই না মানে ওই খাটটা একটু নোংরা হয়েছে, সেই জন্য প্রথমে আর কি গামছা দিয়ে মুছে নিলাম, তারপর ওই কলিং দিয়ে মুছে নিয়েছি। আর এই যে দেখো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে মুড়ি খাবার যেটা হবে সেটা বানানোর জন্য। তো মুড়ি খাবার যেটা হবে, আলু আর হচ্ছে রমাকলাই আমি সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসারে, তো সিদ্ধ অলরেডি হয়ে গেছে। আর এখন আমি একটু মশলা করে এই যে দেখো একটু ছকে নিচ্ছি আর কি। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে ওই যে হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, এইসবই তেলের মধ্যে দিয়ে তারপরে আলুগুলো দিয়েছি, তারপর কলাইগুলো দিয়েছি। আর এটা একটু কষে পর তারপর দিয়ে দেবো জল। তো এটাই ছিল আর কি মুড়ি খাবার সবজি। তো এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আলু চচ্চড়ির থেকে অনেক বেটার লাগে। তো মাঝে মধ্যে এরকম হয়। আর যেদিন আর কি সময়ের খুবই অভাব থাকে সেদিন কিন্তু ওই বাধ্যতামূলক আলু চচ্চড়ি করে নিতে হয়, কারণ আলু চচ্চড়িটা তাড়াতাড়ি হয় সেই জন্য। তো এইদিকে দেখো আমি কড়াইয়ে এটা বসিয়ে দিয়েছিলাম, ফুটতে তো একটুক্ষণ সময় লাগবে সেই কারণে। তারপর এই দিকটাতে চলে এসেছিলাম এই যে দেখো শসাটাকে কেটে নিতে। আর শসাটাকে এই যে দেখো ভালোভাবে ছুলে নিচ্ছি, এই যে এই ইয়াটা দিয়ে, ছুলাটা দিয়ে তারপর হচ্ছে কেটে নেবো। আর বুটিংটা আমাদের এরকম হয়েছে যে বুটিংটাতে কোনো জিনিস যদি ছুলতে যাও সেই জিনিসটা আর কি ছুলা যাচ্ছে না ভালোভাবে, সেই জন্য আমি কোনো জিনিস যদি ছুলতে হচ্ছে, এই আলু বলো তারপর শসা বলো, এগুলো কোনো কিছু যদি ছুলতে হচ্ছে তখন কিন্তু আমি এটার সাহায্যেই ওর কি ছুলে নিচ্ছি। আর এই যে দেখো তারপর শসাটাকে কেটে নিয়ে তারপর এই দেখো পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি, মুড়ি খাবার জন্য এগুলো কাটছি কিন্তু। আর ঘড়িটার দিকে বারবার ধরে দেখছিলাম যে কত বেলা হয়ে গেল রে বাবা, যে এত গরম পড়ছে। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে জাস্ট 9টা বাজছে, তাতেই এত গরম পড়ে গেছে আর কি। তো এখনকার এই গ্রীষ্মকাল তো কি বলবো, সকাল 8টার দিকে এমন বাঘের মতো রোদ বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন দুপুর 1টা বাজছে। আর ওইদিকে দেখো শসা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ফ্রিজে লঙ্কা ছিল সেগুলোও বার করে নিয়েছি। তারপর এদিকে বসে পড়েছিলাম মুড়ি খেতে। তো সঙ্গে ওই যে দেখো তরকারিটা করেছিলাম ওইটাই নিয়েছি। আর এদিকে দেখো শসা পেঁয়াজ তো রয়েছে, তো ওগুলোও নিয়ে নেবো আর কি। আর শসাটা আজকে কিন্তু
অনেক ভালো ছিল, খেতেও কিন্তু একটু কোনো তিতা থাকেনি, সেই কারণে খেতেও কিন্তু ভালো লাগছিল। তো তারপর মুড়ি টুড়ি খেয়ে সকাল করে রান্নাটাও তো করে নিতে হবে, কারণ আগেও বলেছি রান্নাঘরে প্রচুর পরিমাণে গরম, আর এত গরম আমি সহ্য করতে পারবো না, মনে হচ্ছে যেন এখনই হার্ট ফেল করে দেবো, এত গরম লাগছে। সেই কারণে ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো এদিকে দেখো হচ্ছে করব বেসন বড়া ঝাল দিয়া একটু তেঁতুল দিয়ে, সেই কারণে বেসনটাকে গুলে নিয়েছিলাম আর বেসনটাকে একটু ছোট ছোট সাইজের বড়া করে নিয়েছিলাম। তো যতটা ছোট দেওয়া যায় আর কি ততটা ছোট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাও এই যে দেখো এত ছোট দিয়েছি, তো যখনই আমি এই পাশটা উল্টে দেবো তেলের মধ্যে তখনই কিন্তু ওই কত বড় বড় হয়ে যাবে, মানে ওই যে খাবার সোডা দিয়ে আছে বেসনের মধ্যে, তো ফুলে পেঁপে ঢোল হয়ে যাবে। তো যাই হোক বেসন বড়াগুলো করে নিয়ে হচ্ছে তারপর হচ্ছে তরকারিটাও করে নিয়েছি, আর এইদিকে হবে হচ্ছে আলুর তরকারি মানে আলুর দম। তো এইদিকে দেখো আলুর দমটাও প্রায় হয়েই এসছে, পুরো মশলা টশলা দিয়ে দিয়েছি, এখন শুধু কষা চলছে, কষা হয়ে গেলে তারপর হচ্ছে জল দিয়ে দেবো, তাহলে এই আলুর তরকারিটাও হয়ে যাবে। আর এদিকে দেখো বেসন বড়া ওই তেঁতুল দিয়ে একটু টকের মতো করেছিলাম, তো সেটাও হয়ে গেছে। আর এদিকে দেখো কতকগুলো ভাজা আর কি বেসন বড়া রয়ে গেছে। আর খাবার সময়তে হবে আর কি পোস্ত বাটি, মানে এখন পোস্তটা ওই মিক্সিতে বেটে নেওয়া হবে, তারপর খাবার সময়তে আর কি বাটা হবে, দিয়ে তারপর গরম গরম বাটি পোস্ত হয়ে যাবে, তারপর ভাত। তো এইদিকে দেখো ফাইনালি এখন বসে পড়েছি খেতে, তো সঙ্গে যা ছিল সেটাই নিয়েছে। আর এই যে দেখো মা এখন পোস্ত ভাগ বিতরণ চলছে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে, কারণ এই যে রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে দেখো। আর আমি রান্না করতে করতে যে কত বাসন ওই উপর থেকে নামাই তার নাই ঠিক, মানে যত আমি হাতের সামনে পাই ঠিক তত বাসনই আমি হচ্ছে এরকম করে নামিয়ে নিই। আর সব বাসন যেহেতু এঁঠো হয়ে যায় সেজন্য প্রত্যেকটা বাসনে ধুতে দিতে হয়। আর এই যে দেখো এখন গ্যাসটাকেও ভালোভাবে আর কি মুছে নিচ্ছি। আর গ্যাসটাকে ভালোভাবে মোছার কারণ আছে, কারণ আজকে যখন ভাত করছিলাম তখন কিন্তু ওই মানে মার হচ্ছে পড়ে গিয়েছিল এই গ্যাসের নিচে, সেই কারণে যে দেখো একটু ভালো করেই আর কি মুছে নিচ্ছি। সচরাচর প্রত্যেক দিন এরকমভাবেই আমি মুছে থাকি, তো আজকে একটু বেশি ভালো করে মুছে নিচ্ছি। ওই যে বললাম না ওই যে ভাতে তোমার কি মার পড়েছিল সেই কারণে। তো এদিকে দেখো আমি ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে হচ্ছে এই যে এইখানটা গ্যাসের এখানটা মুছে নিয়েছি, তারপর একটা সুতির নেগড়া দিয়ে এই যে দেখো গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো যাই হোক এক হাতে করে করছি বলেই হয়তো ভিডিওটা এরকম লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। আর ইচ্ছা আছে একদিন আর কি পুরো রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করব, কিন্তু এই গরমের ঝালাই আর করতে ইচ্ছা করছে না। যেদিন একটু হালকা বৃষ্টি হবে আর কি নরম ওয়েদার থাকবে সেই দিন ভাবছি যে করার ইচ্ছা আছে, কিন্তু রান্নাঘরটা প্রচুর পরিমাণে তেল চিটচিটা হয়ে গেছে। ইচ্ছা তো করছে যে আজকেই করে দিই, মানে প্রত্যেক দিন সকালে উঠে ভাবি যে আজকে করে দেবো, কিন্তু যখনই ওই সূর্যি মামা হচ্ছে আকাশ দিকে তাকায় মানে আমার দিকে তাকায় তখনই আর ইচ্ছা হয় না যে রান্নাঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করি। তখন মনে হয় যে শর্টে যেটুকু কাজ আমি সারতে পারবো সেইটুকু কাজই করি। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে একটা নেগড়া ছাড়া নিয়ে নিয়েছি, তো সেটা তারপরে এই যে দেখো গ্যাসের তলে কতটা পরিমাণ মার পড়ে রয়েছে, তো ওইটার জন্যই আর কি দেখো ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু মারটা পড়ে আছে। আর ওইটা না মুছে নিলে তো কি বলবো মাছি মশা তো একবারে কি বলবো যত রাজ্যের আছে তত রাজ্যে রান্নাঘরে মানে প্রবেশ করবে। তো এদিকে দেখো আমি ভালোভাবে এই সানটাকে মুছে নিচ্ছি। এখন ওই গ্যাসের উপরে মানে গ্যাসের যে সামনেটাতে রান্না করি, তো ওই দেয়ালটাতেও না মানে রান্না করার ওই মশলা টশলা আর কি ছিটে ছিটে লেগে আছে, তো সেই কারণে ওটাও আমি একটু মুছে দিয়েছিলাম, তো সেটাও একটু হালকা করে মুছে নিতে হবে। আর এই গ্যাসের ওই কোণ দিকটা ওইটাও একটু বেশ ভালোভাবে মুছে নিতে হয়, কারণ আগেই বললাম প্রচুর পরিমাণে তেল চিটচিটা হয়ে গেছে সেই কারণে। তো এই দিকটাতে দেখো আমি ওই যে বললাম না গ্যাসের সামনেটা, এই সামনেটাতে রান্না করতে গেলে তো হচ্ছে প্রচুর পরিমাণে তেল চিটচিটা হয়, সেটাই এই যে দেখো ভালোভাবে আর কি মুছে নিয়েছি। আর এই যে এখন গ্যাসটাকেও আবার একটু ভালোভাবে মুছে নিলাম, কারণ ওই সামনেটা মুছলাম তাতে যদি আবার একটু জল টল পড়ে থাকে না, সেই কারণে আবার এই সামনেটাও মুছে নিয়েছি। তো এই যে দেখো তারপর একটু বিকালবেলা হতে একটু পরিমাণ ওয়েদারটা নরম হতো, ওয়েদার তো নরম হওয়ার কোনো সিনই নাই, বিশেষ করে বিকালটা একটু বেশি গরম করছিল মনে হচ্ছে। তো যাই হোক বিকালবেলাটা এতে দেখো আমি এখন রুমটাকে পরিষ্কার করব বলে চলে এসেছি, যেহেতু ফৌজিবাবু বাড়ি আসছে সেই জন্য একটু রুমটাকে আর কি গুছিয়ে রাখার চেষ্টা। যদিও রুমটা গুছানো ছিল, আর আগের দিনে বলেছিলাম না এই যে দেখো এই যেখানটা আমি সাজাগুজার জিনিস রাখি সেইখানটাই প্রচুর আলমাল হয়েছিল, তো সেই জায়গাটাই একটু এই যে দেখো গুছিয়ে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে ধুলো, তারপরে এই যে দেখো এই সিঁদুরের এখানটা মানে সিঁদুর পড়ে পড়ে হচ্ছে এইখানটা পুরো খবরের কাগজটা আর কি লাল হয়ে গেছে, তো সেটা আর কিছুতেই উঠছিল না, যতই আমি মুছছিলাম তাও কিন্তু উঠছিল না। তো যাই হোক রাস্তা ধারে বাড়ি হলে এরকম তো ধুলো লেগেই থাকে, তো যাই হোক প্রত্যেক দিনই আর কি মোছা পরিষ্কার করা দরকার, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না নিজের আর কি অলসতার জন্য। করলে তো ভালোই হয়, কাজ
করলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, কিন্তু কয়জন আর বুঝে, আমি বা কতটা বুঝি বলো। তো যাই হোক, এই দিকটাতে দেখো উপরের তাকটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, নিচের তাকটাও একটু, যেহেতু ভাবলাম যে উপরের তাকটা তো একটু গুছিয়ে নিচ্ছে, সেই কারণে নিচের তাকটা একটু গুছিয়ে নিই, তাহলে দুটো তাক গুছানো হয়ে গেলে ভালো লাগবে। আর তার নিচের তাকটাতে রয়েছে গোলদারি জিনিসের আর কি যতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো রয়েছে, তো ওগুলো যেমন রয়েছে তেমনই থাক, অলরেডি ওগুলো গুছানোই আছে, সেই জন্য আর নতুন করে কিন্তু গুছালাম না। আর এই দিকটাতে দেখো এখন গুছিয়ে নিয়েছি, যেই তাকটা বাগাবো বললাম এটা গুছিয়ে নিয়েছি। তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখার কিছু নাই, অনেক কি জিনিস আছে সেগুলো তো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে মনে করো, সেই জন্য এই অনেক জিনিস রয়েছে, তো সেই জন্য একটু জায়গারও শর্ট রয়েছে। তো যাই হোক, ওইটা তাকটাকে গুছিয়ে দেওয়ার পর এই যে দেখো জামা কাপড় রাখার এই যে বড় একটা ঝাঁঝুরির মতো ছিল, তো সেটাতেও কতগুলো জামা আছে, তো এই যে দেখো সেটাও আমি এই আলনাটার নিচে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কালকের ভিডিওটা দেখতে কিন্তু কেউ মিস করো না, কারণ কালকের ভিডিওটা দারুণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সবাইকে টাটা। শুরু হলো নতুন